আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাদিস যত বেশি মুখস্থ করবেন চেহারা তত সুন্দর হয়ে যাবে। সুন্দর মানে ফর্সা হওয়া না, কালো মানুষ, কিন্তু চেহারার মধ্যে আলাদা একটা উজ্জ্বলতা আল্লাহ পাক তৈরি করে দিবেন আলাদা। এটা হাদিসের বরকত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে হাদিস মুখস্থ করবেন যত বেশি এবং হাদিসের তাবলীগ যত বেশি করবেন তত চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক মানুষের চেহারা সুন্দর না কালো, ফর্সা না কালো, এগুলা দেখেন না, দেখেন কি কুলুবিকুম, কলবের দিকে তাকান। আল্লাহ পাক বেলালের চেহারা কিরকম? ফর্সা দবদবে সাদা নাকি? হ্যাঁ, কুচকুচে কালো, আফ্রিকান মানুষ, কৃষ্ণাঙ্গ যে মানুষগুলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, যাই দেখি কি, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হাঁটতেছে, লোকটা দেখা যায় না, লোকটার পায়ের আওয়াজ শোনা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এটা কার পায়ের আওয়াজ আমার সামনে দিয়ে এরকম শোনা যায়? জিবরিল আলাইহিস সালাম বলেন, এটা বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ, কালো মানুষটার পায়ের আওয়াজ। দুনিয়াতে এসে বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি কি আমল করো, তোমার জান্নাতের মধ্যে এরকম তোমার পায়ের আওয়াজ শুনছি। আমাদের যদি কারোর এরকম ঘোষণা দিতে পারতো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা গেছে, এই লোক তো বিরাট দোকান খুলি বসতো, যে বিজনেসের বিশাল ব্যবসার বিরাট কেন্দ্র, যে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ শুনিয়ে আইছে। বাস কত যে আমি ইঞ্জিন, আমার সাথে সবাই আসে, পাগড়ি ধরো, সবাই ইঞ্জিনের সাথে আটকায় ফেল, তাহলে আমি কি আমাদের দিন টান দিই সবাইরে কোথায় নিয়ে যাবো? কারণ আমি যে জান্নাতে যাবো এটা তো নিশ্চয়তা পাই গেছি, আল্লাহ রাসূল বলে দিছে। যেখানে আমাদের নিশ্চয়তা নাই, হুজুর জান্নাতে যাবে কিনা, পীর সাহেব জান্নাতে যাবে কিনা, তার নিশ্চয়তা নাই। মানুষ যায় যে খালি আটকাইতেছে, ইঞ্জিনের সাথে বগি আটকাইতেছে, কে আমাদের দিন টান মারে নিয়ে যাব। যদি এরকম নিশ্চয়তা পাইতো তাহলে যে এই দেশের মানুষ কি করতো? আল্লাহু আকবার। সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার ওযু করি প্রত্যেকবার আমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ, যতবার ওযু করি প্রতিবার 2 রাকাত সালাত আদায় করি, তাহিয়াতুল ওযু। এই নামাজটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। কত রঙের নকল নামাজ সমাজে আছে, কিন্তু সুন্নতি নামাজ নাই, তাহিয়াতুল ওযু নাই, তাহিয়াতুল মসজিদ নেই, এই নামাজগুলো উঠে গেছে। অথচ এগুলো গুরুত্বপূর্ণ নামাজ। মসজিদের ইমাম সাহেব তাহিয়াতুল মসজিদ পড়ে না, আসে এখানে বসে থাকে, মসজিদে আসে, কত বড় মসজিদের সাথে বেয়াদবি, নবী সুন্নতের সাথে বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মসজিদে ঢুকলে ফালা ইয়াজলিস, খবরদার বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় না করে বসে গেছে। মানে এই তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ এগুলো খুবই বরকতময়, ফজিলতময় সালাত। তাহলে আমরা কি বলছিলাম? ইখলাস।
এখলাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইমানের ভিতরেও এখলাস লাগবে, আমলের মধ্যেও এখলাস লাগবে। আমলের মধ্যে এখলাস না থাকলে জাহান্নামী। 3 জন আমলকারীকে কিয়ামতের ময়দানে প্রথম বিচার শুরু হবে। যে সেই আমলকারী না, বড় বড় আমলকারী। 1 নম্বর হলো বড় বড় আলেম, কারিউল কোরআন, যাদের কোরআনের সুরে ঝংকারে মানুষ মোহিত হয়ে যেত, এরকম কারিউল কোরআনদেরকে নিয়ে আসা হবে। এনে জিজ্ঞাসা করা হবে, তোমাকে তো কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তুমি কোরআনের জ্ঞান দিয়ে কি আমল করছো, কি করছো? তখন বলবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিছি, ওয়াজ করছি, খুতবা দিছি, মানুষকে দিনের দিকে ডাকছি কোরআন দিয়ে। তখন আল্লাহ পাক বলবেন, তুমি তো আসলে আমি আল্লাহর উদ্দেশ্যে করো নাই, তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া লাভ করা, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে। দুনিয়াতে মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় মুফতি সাহেব বলবে, বড় খতিব সাহেব বলবে, তারপরে তুমি বিশাল টাকা পয়সা ইনকাম করবা, তারপরে উড়োজাহাজে করে করে, হেলিকপ্টারে করে করে ঘুরবা, তারপরে তোমার 1 লাখ টাকা দিয়ে সিরিয়াল পাবে না। এইরকম এই দুনিয়া লাভের উদ্দেশ্যেই তুমি এগুলা করছিলা। তখন আল্লাহ পাক প্রথম জাহান্নামে এদেরকে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। তাহলে এরা এত আমল করার পরেও কেন জাহান্নামে? আমলের ভিতরে ইখলাস ছিল না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই। তারপরে আসবে দানশীলেরা, বিরাট বিরাট দানশীল, দানবীর, মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, কোটি কোটি টাকা দান করছে, এদেরও ঠিক একই অবস্থা জাহান্নামে, কারণ এদের দানের মধ্যে ইখলাস ছিল না। তারপরে আসবে বিশাল বিশাল শহীদেরা, জিহাদ করে করে শহীদে গেছে, কিন্তু জাহান্নামে, কারণ তাদের জিহাদের পিছনে ইখলাস ছিল না। তাহলে আমল যত করি, যদি আমলের মধ্যে ইখলাস না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আবার বনি ইসরাইলের 3 জন মানুষের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইখলাসের কারণে কিভাবে পাহাড়ের গুহা থেকে উদ্ধার পাইছেন। 3 জন এক জায়গায় রওনা দিছে, বৃষ্টি আসছে, পাহাড়ের গুহায় ঢুকছে, এখন গুহার মুখটা একটা পাথর এসে বন্ধ হয়ে গেছে। 3 জন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, 3টা আমলের দোয়া করছে, যে 3টা আমলের মধ্যে নির্ভেজাল ইখলাসওয়ালা আমল। 1 নম্বরটা কি দোয়া করছে বলেন দেখি? আরে এগুলো আমরা কতবার বর্ণনা করছি। হ্যাঁ, মা বাবার খেদমত। প্রতিদিন তিনি একজন রাখাল, তিনি একজন মেষপালক, তিনি দুধ দহন করে রাত্রে নিয়ে আসেন, আনি প্রথম মা বাবাকে খাওয়ান, তারপরে ছেলে মেয়ে স্ত্রী পরিবারে যারা আছে তাদেরকে খাওয়ান। একদিন আসতে দেরি হয়ে গেছে, মা বাবা ঘুমাই গেছে, ছেলে মেয়েরা বলতেছে দুধ দেন, দুধ খাবো, দুধটাই তাদের মেন খাবার। কিন্তু তিনি মা বাবাকে ঘুম থেকে জাগানো নাই, ছেলে মেয়েকেও সকাল পর্যন্ত দুধ খাইতে দেন নাই। যে মা বাবা সকালে ঘুম থেকে উঠবে, মা বাবাকে খাওয়াবে, তারপরে সন্তান সন্ততিকে খাওয়াবে। কারণ 1 নম্বরে সন্তান সন্ততির অধিকার বেশি না মা বাবার অধিকার বেশি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ পাক বাই সিরিয়াল বর্ণনা করছেন যে ইন কানা আবাউকুম, প্রথম মহব্বত মা বাবার, তারপরের মহব্বত ওয়া আবনাউকুম, ছেলে মেয়ে সন্তান সন্ততি, তারপরের মহব্বত কার বলেন দেখি? হয় নাই, স্ত্রীর মহব্বত তো আগে না, আরো পরে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আল্লাহ পাক সিরিয়াল করে দিছে। কিন্তু এখন কথা হইলো 4 নম্বরেরটা চলে গেছে 1 নম্বরে। স্ত্রীর মহব্বত 4 নম্বরে, 1 নম্বরে হইলো আবাউকুম মা বাবা, 2 নম্বরে আবনাউকুম সন্তান সন্ততি ছেলে মেয়ে, 3 নম্বরে ইখওয়ানুকুম ভাই বোন। আজকে ভাই বোনের মহব্বত তো নাই, বিয়ে করার পরে ভাই বোন তো আর চিনেই না। ওই 4 নম্বরটা ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী, এটা হলো 4 নম্বর মহব্বত। 4 নম্বর মহব্বত এখন 1 নম্বর মহব্বতে চলে এসছে। আর ওই আগের 3টা, আগের 2টা বিশেষ করে মা বাবা ভাই বোন, এগুলোর মহব্বত চলে গেছে পিছনের দিকে। তো তাহলে এই সাহাবী, এই লোকটা বানি ইসরায়েলের, যে প্রথম মা বাবাকে খাওয়াইতেন, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইতেন।
তাহলে এই যে আমলটা করছেন রাত্রে, উনি ইচ্ছা করলে করতে পারতেন যে বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে মা বাবা উঠলে সকালে খাইবো, অসুবিধা তো নাই। কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমলটা করছে, এই জন্য আল্লাহ পাক তার আমলটা, দোয়াটা কবুল করছেন। এটার উসিলা একটু পাকা করে দিয়েছেন। তারপরে আরেকজন বলছেন কিসের কথা? হ্যাঁ, মজুরি রাখারটা 3 নম্বরে। 2 নম্বরে হলো জানা, চাচাতো বোনের সাথে জানা করতে গেছে, তখন কেউ দেখতেছে না, একমাত্র আল্লাহর ভয়ে জানা থেকে বিরত থাকছে ইখলাসের সাথে। 3 নম্বর হলো মজুরি রেখে গেছে একজন, তারপরে অনেক দিন পরে আসছে, তিনি ওই মজুরি দিয়ে একটা ছাগল কিনছিলেন। এই ছাগল থেকে হইতে 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 বিশাল এক মাঠ হয়ে গেছে। উনি আসি কয় আমার টাকাটা দেন। কয় যে দেখতেছ এই সবগুলো নিয়ে যাও। দেখো আমার সাথে ঠাট্টা করবেন না, আমি পাবো 1000 টাকা, আমার আপনি 1 লাখ টাকার জিনিস দিয়ে দিচ্ছেন, এটা কেমন কথা? তার অর্থ হলে আপনি দিবেন না এই জন্য। কয় না, তোমার ওই 1000 টাকা দিয়ে ছাগল কিনছি, ওগুলো দেখো এই পুরা মাঠ ভরে গেছে, এগুলো সব তোমার। সুবহানাল্লাহ। তিনি ইচ্ছা করলে কিন্তু ছাগল একটা দিয়ে বিদায় করে দিতে পারতেন, কিন্তু উনি পুরা মাঠ দিয়ে দিচ্ছেন। এটা কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 3টা আমলের মধ্যে ইখলাস ছিল, এই ইখলাসের কারণে নাজাত পেয়ে গেছেন। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ইখলাস এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আল্লাহ পাক এখানে আল্লাহর যে পরিচয়গুলো দিয়েছেন, এখানে প্রথমেই বলছেন কুল। কুল মানে কি? আর যদি ছোট কাপ দিয়ে হয় খাও। যদি পড়েন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, ওই একক আল্লাহরে খাই পেল। যদি আপনি কোরআনের তাজবিদ না জানেন, মাখরাজ না জানেন, সঠিকভাবে তেলাওয়াত না জানেন, তাহলে আপনি আল্লাহরে খাই ফেলবেন। এখানে আল্লাহ বলছেন কুল, বড় কাপ। বড় কাপ আর ছোট কাপ বেশ কম আছে না? অনেক বেশ কম। তাও আমাদের সমাজে দেখা যায় ভাইয়েরা কোরআন সহি করে শিখতে চায় না। কোরআন যদি সহি করে না শিখেন, তা আপনি আল্লাহরে খাই ফেলবেন। আপনি মনে করতেছেন আপনি ইবাদত করতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে তো কোরআন সহি করার ক্লাস শুরু হয়েছে না? কে কে পড়তেছেন এই কোর্সে? দেখি একটু হাত তোলেন তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো স্টুডেন্ট তো সবাই আসে নাই, কোরআনের স্টুডেন্ট আপনারা হইলেন একেবারে খালেস ইখলাসওয়ালা কোরআনের স্টুডেন্ট। আমাদের রেজিস্ট্রেশন করেছেন কজন? 80 জন। তো এখানে তো 20 জন হবে না করলে, তাহলে বোঝা যায় কোরআনের স্টুডেন্টেরা সবাই আসে নাই, আজকে ধরা পড়ে গেছে। এই জন্য কোরআনের স্টুডেন্ট যারা, তারা সবসময় কোরআনের সাথে থাকতে হবে, যে কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। কি ঠিক আছে না? কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষের দলিল হবে অথবা তোমার বিপক্ষের দলিল হবে। তাহলে আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআন আমাদের পক্ষের দলিল হবে ইনশাআল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে শাফাআত করবে। কোরআনও একটা শাফাআতের বিষয়। কোরআনও লক্ষ লক্ষ মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক শাফাআতের অনুমতি দিবেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক গভীর থাকলে আপনি কোরআনের শাফাআত পাওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য সবাই যারা রেজিস্ট্রেশন করেছেন 80 জন, সবাই আসার চেষ্টা করবেন। ইদানিং নাকি আমাদের ক্লাসের উপস্থিতি কমে গেছে, 80 জন উপস্থিত হয় কত? 40 জন। তো সবাই আসবেন, 80 জন 80 জনে আসবেন যারা রেজিস্ট্রেশন করছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কোরআন সহি জানার বোঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ পাক কুল কেন বললেন? ওই যে তারা আগে প্রশ্ন করছিল, এনসাব লানা রাব্বাকা, তোমার রবের বংশনামাটা একটু দাও। তা আল্লাহ বলতেছে আপনি বলে দেন, বংশনামাটা পড়ে শোনাই দেন। হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ। হুয়া, হুয়া মানে কি? কি হুয়া মানে এক কই পেলেন? হুয়া মানে তিনি, তিনি মানে যার পরিচয়, যার বংশ ধারা তোমরা জানতে চাচ্ছ, তিনি, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর পরিচয় হলো আহাদুন, তিনি হলেন কি? এক না, একক। ওয়াহেদ মানে এক, আর আহাদুন মানে একক। একেরও কিন্তু ভাগ করা যায়, একের অর্ধেক আছে, 3 ভাগের 1 ভাগ আছে, 4 ভাগের 1 ভাগ আছে, আছে না?
কিন্তু একক যেটা, এককের কোনো বিভাজ্য হয় না, একককে ভাগ করা যায় না। মানে এটা হলো একেবারে ক্ষুদ্রতম একক, এরপরে আর এটা ভাগ করা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা দিয়েছেন আহাদ, তিনি হলেন কি? একক। এই জন্যই এই আহাদ মানে তাওহীদ, তাওহীদ মানে একক, যে আল্লাহর কোনো ক্ষমতা, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী, আল্লাহর ইবাদত এগুলাকে বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না। এজন্য আল্লাহর প্রথম পরিচয়টা হলো আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির মধ্যে নির্যাতন করা হইতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো উঠে গেছিল, পিঠের মধ্যে কোনো চামড়া ছিল না, গোশত ছিল না, হাড্ডি দেখা যেত নির্যাতনে। তখন এই মরুভূমির বালের মধ্যে যখন মাথায় ইট দিয়ে, বুকের উপরে ইট দিয়ে বালুর মধ্যে শোয়াই রাখত, তখন তিনি শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখতেন আর বলতেন সবরান ইয়া বেলাল, বেলাল সবর ধরো, সবর ধরো, আল্লাহ তোমাকে এই সবরের বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আহাদ আহাদ এই শব্দটা উচ্চারণ করতেন শুধু, মানে আমার আল্লাহ একক। মানে কাফেরেরা যারা নির্যাতন করতেছে তারাও কিন্তু আল্লাহ বিশ্বাসী। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ 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 করতেন না, কিন্তু মানে ওই নির্যাতনের সময় মরুভূমির মধ্যে শোয়া রেখেছে আর বেলাল খালি আল্লাহ আল্লাহ জিকির করতেন না, আল্লাহ আল্লাহ বলেন না, বলছেন কি আহাদ আহাদ আহাদ। তার অর্থ হলো তোমরাও যে আল্লাহ বিশ্বাস করো, আমিও আল্লাহ বিশ্বাস করি, কিন্তু তোমাদের সাথে আমার ইমানের পার্থক্যটা এই জায়গায় যে আমি আহাদে বিশ্বাসী, তোমরা আহাদে বিশ্বাসী না। মানে আমি আমার আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, তোমরা বহু মাবুদে বিশ্বাসী। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ মানে আল্লাহ রাব্বুল আলামিন কারো সহযোগিতা লাগে না, বরং দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর সহযোগিতা নিতে হয়। আল্লাহ ছাড়া কেউ চলতে পারে না, কিন্তু আল্লাহ কারো সাহায্য সহযোগিতা লাগবে না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, তার কোনো ছেলে মেয়ে, ওয়ালাম ইউলাদ, তিনিও কারো ছেলে মেয়ে নন, তারও কোনো মা বাবা নাই, তারও কোনো ছেলে মেয়ে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এক বাক্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু, আসমানে জমিনে কোনো জায়গায় কেউ নাই কুফুয়ান। কুফু মানে কি? বিবাহের ক্ষেত্রে কুফু লাগে, কুফু মানে সমতা। আল্লাহর সমতা সমকক্ষ কিছুই নাই, কেউ নাই। আহাদুন, তিনি একমাত্র আহাদ, মানে একক ক্ষমতার অধিকারী, একক শক্তির অধিকারী, একক গুণাবলীর অধিকারী, একক ইবাদতের অধিকারী। এই ছোট ছোট 4টি আয়াতের মধ্যে আল্লাহ পাকের পুরা পরিচয়টা এখানে দিয়ে দিয়েছেন। তাহলে কেউ আল্লাহকে চিনতে চাইলে, আল্লাহকে পাইতে চাইলে এইখানে এই সূরাটার মধ্যে আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে আসে সূরা আল ফালাক। এই সূরাটি মাক্কি মাদানী। সূরা আল ফালাক আর নাস দুইটা, কেউ কেউ বলছেন এক সূরা, অনেকে ভাগ করেন নাই, বলছেন যে দুইটা এক সূরা, আবার কেউ কেউ দুটাকে ভাগ করছেন, একটা সূরা আল ফালাক, একটা সূরা আন নাস। আচ্ছা, এই দুইটাকে কেউ কেউ মাক্কি বলছেন, কেউ কেউ মাদানী বলছেন, কেউ কেউ বলছে এটা মাদানী যুগে নাজিল হয়েছে, কেউ কেউ বলছেন মাক্কি যুগে নাজিল হয়েছে। এই দুটি সূরাও তাওহীদের সূরা। এই দুটি সূরা তাবিজের সূরা। তাবিজ, তাবিজ তো বুঝেন, তাবিজ মানে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। তো এই দুটো সূরা হলো কোরআনে কারিমের তাবিজ। তাহলে এগুলো লিখে লিখে হাতে, গলায়, কোমরে লাগায় রাখতে হবে। এই তাবিজ ব্যবহারের পদ্ধতি হলো তেলাওয়াত করতে হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করতে হবে, ঘুমানোর সময় তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে, তাহলে হবে। এটা লিখে রাখলে সেরেক হবে। হাতে রাখলে, কোমরে রাখলে, গলায় রাখলে, যেখানেই রাখেন এটা শিরক। এটা হলো পড়ার জন্য, এটা লটকায় রাখার জন্য না, এটা তেলাওয়াতের জন্য। এই জন্য এই 3টা সূরা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এই 3টা সূরাকে নিয়মিত বাড়িতে, ঘরে, পরিবারের সঙ্গী বানায় ফেলবেন। ছেলে মেয়ে, পরিবারে যতজন আছে সবার এগুলো খাওয়া দাওয়া, যেমন খাওয়া দাওয়ার সাথে মানুষের ওয়ালা যেমন হয়, বন্ধুত্ব যেমন হয়,
এই 3টা সূরার সাথে এরকম ওয়ালা করে ফেলবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর এবং মাগরিবের পরে কয়বার করে? জোহর, আসর, এশার পরে একবার করে। তারপরে সকাল সন্ধ্যায় 3বার করে। ঘুমানোর সময় 3বার। প্রথমে একবার করে 3টা পড়বেন, পরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত পুরা শরীর মাসে করে আবার 3টা পড়বেন, আবার ফু দিবেন, মাথা থেকে পা পর্যন্ত আবার 3টা পড়বেন, আবার ফু দিবেন। 3বার পুরা মাথা থেকে পা পর্যন্ত মাসে করে তারপরে ঘুমাবেন। শিশুরা যারা পড়তে পারে না, এখনো তেলাওয়াত করার বয়স হয় নাই, তাদেরকে কি লাগাই দিবেন? তাবিজ লাগাই দিবেন। হ্যাঁ, কথা বলো না রে। আমাদের এক সম্মানিত ভাই দেখলাম যে বলছেন যে যারা শিশুরা যারা তেলাওয়াত করতে পারে না তাদেরকে তাবিজ লাগাই দিবেন। তাদেরকে তাবিজ লাগানো যায়, এই কথাটা সঠিক নয়। যারা তেলাওয়াত করতে পারে না তাদেরকে মা বাবা তেলাওয়াত করে মাসে করে দিবেন। তাদেরকে তাদের মা বাবারা অন্য কেউ তেলাওয়াত করবেন, ফু দিয়ে দিবেন আর হাত দিয়ে মাসে করে দিবেন। শিশুরা রাত্রে ঘুমানোর সময় মা বাবা বা মা, বিশেষ করে মা তো সাথেই থাকেন শিশুর, তো মা তেলাওয়াত করে নিজের হাতে ফু দিয়ে শিশুর মাথা থেকে পা পর্যন্ত মাসে করে দিবে। এটাই তাবিজ, আলাদা লিখে দেওয়া যাবে না তেলাওয়াত করতে পারুক আর না পারুক। আর আমাদের মায়েরা দেখা যায় তাবিজের জন্য দৌড়ায়, বাচ্চার কিছু হইলে দৌড় দেয়, কয় অমুক হুজুরের থেকে একটা তাবিজ নিয়ে আসি। তাবিজ তার ঘরেই আল্লাহ দিয়ে দিছে, কিন্তু সেই তাবিজ ব্যবহার না করে ওই দেশে দেশে দৌড়ায়, টাকা দিয়ে তাবিজ কিনতে যায়, সেরেক কিনতে যায়, টাকা দিয়ে সেরেক কিনতে যায়। অথচ সে নিজে ঘরেই এই সূরাগুলো ব্যবহার করতে পারে। এগুলোকে নিয়মিত ঘরের সঙ্গে বানায় নিতে হবে। তো সূরা আল ফালাক আর সূরা নাস, কেউ কেউ বলছেন এই দুটি সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার পরে আল্লাহ পাক নাজিল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জাদু করা হয়েছে। জাদু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন ধরে অসুস্থ, ভালো হন না। পরে একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন দুজন ফেরেশতা আসছেন, একজন মাথার পাশে বসছেন, একজন পায়ের পাশে বসছেন। মাথার পাশে বসে জিজ্ঞেস করতেছে ওনার কি হয়েছে, পায়ের পাশে উনি বলতেছেন ওনারকে জাদু করা হয়েছে। কেমনে জাদু করা হয়েছে? যে অমুক কূপের ভিতরে খেজুরের, এটারে কি বলে, খেজুর যেখানে ধরে, খেজুরের ছড়াটা যেখানে থাকে, ওইটার মধ্যে ফেঁসিয়ে 11টা ঘিরা দিয়ে 11টা ফুৎকার দিয়ে জাদু করা হয়েছে এবং এটাকে কূপের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে এটা তুলে নিয়ে আসলে, তুলে আনার পরে 11টা আয়াত দিয়ে 11টা ফুৎকার দিবে, 11টা ঘিরা খুলে যাবে। এখানে 2টা সূরায় মিলে 11টা আয়াত। তো এই দুইজন ফেরেশতা রাত্রে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিচ্ছে। নবীদের স্বপ্ন কিন্তু ওহী, বাস্তব। নবীদের স্বপ্ন ওহী। আমাদের স্বপ্ন ম্যাক্সিমাম অধিকাংশ ভুয়া। আমাদের কিছু ভাই আছে, আরেক রোগ আছে দেখবেন, খালি স্বপ্ন হলে দৌড়াদৌড়ি করে, খালি শায়েখ ওই স্বপ্ন দেখছি কি হবে। আপনার আমার স্বপ্নের কোনো মূল্য নেই। এগুলো হলো আমাদের শয়তান দেখায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। সলেহীন মানুষ যারা, যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আমল বিশুদ্ধ, যারা সলেহীন, তাদের স্বপ্নের কিছুটা বাস্তবতা আছে, হ্যাঁ, নবুয়তের একটা অংশ। কিন্তু আপনার স্বাভাবিকভাবে অন্যদের স্বপ্ন নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। যা দেখছি আলহামদুলিল্লাহ ভালোই দেখছি, আল্লাহ পাক ভালো করবেন এটাই আশা করব। কিন্তু নবী রাসূলদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি দিয়েছেন, কিসের মাধ্যমে নির্দেশ পাইছেন? ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশটা দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নে না বাস্তবে? হ্যাঁ, তবে মুফাসসিরিন ইকরাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মেরাজ যেটা ইসরা এবং মেরাজ, এটা সশরীরে এবং বাস্তবে। কিন্তু এর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকবার মেরাজ হয়েছে স্বপ্নযোগে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হয়েছে, প্রথম ওহী আসছে স্বপ্নযোগে, তারপরে মেরাজ হচ্ছে স্বপ্নযোগে, অনেকগুলো হাদিস আছে। এগুলো হলো মূল মেরাজের আগে। স্বপ্নযোগেও অনেকবার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আচ্ছা, এই 11টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করছেন জাদুকে নস্যাৎ করার জন্য। আজকে আমাদের সমাজে কত হাজার হাজার মানুষ দৌড়াইতেছে খালি জাদু প্রতিহত করার জন্য, জাদু প্রতিহত করে। মানসিক রোগ ঢুকে গেছে, খালি কিছু হইলে, সর্দি হইলেও জাদু করছে, কাশি হইলেও জাদু করছে, তারপর ডায়রিয়া হয়েছে জাদু করছে, মানে অসুখ হইলেই জাদু, দৌড় দিছে খালি। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তাবিজের দোকান খুলে বসছে, তারপরে জাদু প্রতিরোধ করার দোকান খুলে বসছে, টাকা ইনকাম করতেছে। সবই ভুয়া, বাউতাবাজি। রোগীর মানসিক রোগ হয়েছে, রোগীর চিকিৎসা দরকার হলো মানসিক চিকিৎসা, কারণ মানসিক রোগে ধরছে খালি জাদু। যেটাই হবে মনে করে যে খালি জাদু করছে। কে এত বসে রয়েছে জাদু করার জন্য? তার জন্য কার এত দরকার আছে বসে বসে খালি জাদু করার? আর জাদু করে যদি মানুষ মারতে পারতো বা এগুলা করতে পারতো, তো কত মানুষ পছন্দ করে না, জাদু করেই তো মারি ফেলতো, কি বলেন? এই জন্য আমরা সাধারণ মানুষ, কত গুরুত্বপূর্ণ মানুষ ভিভিআইপি আছে, তাদেরকে অনেকে পছন্দ করে না, তাদেরকে তো জাদু করে দিলে মরে যেত, কি বলেন? খালি আমরা সাধারণ, আমাদেরকে মানুষ মারি, লাভটা কি? তো তাও মানুষ খালি সন্দেহ করে, আমাকে জাদু করছে, আমাকে জাদু করছে, আমাকে জাদু করছে। এটা আরেক মানসিক রোগ। তবে জাদু হক, জাদু কোরআন দ্বারা প্রমাণিত। তবে জাদু কুফরি, কেউ কাউকে জাদু করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, কারণ জাদুটা কুফরি বিদ্যা। আল্লাহ পাক এটা যখন পৃথিবীতে শিক্ষা দিয়েছেন, তখনই ফেরেশতারা বলে দিয়েছেন ইন্নামা নাহানু ফিতনা ফালা তাকফুর, আমরা হইলাম দুনিয়ার জন্য ফিতনা, খবরদার কুফরি করিও না। অর্থাৎ জাদুটা কুফরি। আচ্ছা, তবে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাওয়া, এটা মুমিনের ঈমানের অংশ। সবসময় মুমিন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মুমিনের একমাত্র আশ্রয়স্থল, ভরসাস্থল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সালাতের মধ্যে 4টা জিনিসের পানা চাইতে, আশ্রয় চাইতে আল্লাহর কাছে বলা হয়েছে। কি কি জিনিস বলেন দেখি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। এখানে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। আশ্রয় চাওয়া হচ্ছে, আল্লাহ আমাকে আযাবে কবর থেকে আশ্রয় দিন, বাঁচান। তারপরে জীবিত মৃতের ফিতনা, তারপরে দাজ্জালের ফিতনা, মাসিহে দাজ্জালের ফিতনা, তারপরে ঋণগ্রস্ত হওয়া, গুনাহগার হওয়া থেকে আমি আশ্রয় চাই। কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় নেমে, নতুন কোনো জায়গায় গেছেন, গাড়ি থেকে নামছেন, নামার পরে কি দোয়া পড়বেন? হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গায় আপনি নামার পরে যদি এই দোয়াটা পড়ে নেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেন, লাম ইয়াদুররুহু শাইউন, ওই এলাকার কোনো মাখলুক আপনার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনার হেফাজতকারী হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাসান আর হুসাইনকে আনা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। যদি তাবিজ লেখা জায়েজ হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারোর তাবিজ না দিলেও 2 নাতিরে 2টা তাবিজ দিতেন না? এত আদরের নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ 2টারে 2 কাঁধে লইতেন, 2 পাশে লইতেন, লই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি 2টারে মহব্বত করি, আপনিও এই 2টাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, এত মহব্বত। সাজদায় গেলে ফিটে উঠে বসে থাকতো। দেখবেন নানা নাতি, নানা যারা আছেন তারা বুঝেন, দাদা যারা আছেন ফিটে উঠে বসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সুযোগ পাইছি, ফিটে কতক্ষণ খেলে নেক, আমি এদিকে আল্লাহর তাসবিহটা একটু বাড়াই দিই। সুবহানাল্লাহ, সাজদাটা বাড়াই দিই, লম্বা করে দিই, বা সাজদার মধ্যে তাসবিহ পড়তেছেন বেশি বেশি, আর ফিটের উপরে উঠে নানার ফিটে উঠে খেলে। যিনি রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আর হেরা ফিটের উপরে উঠে খেলে, মানে হেদের নানা। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করেন, তাদের 2জনকে 2টা তাবিজ দিতেন না?
দিয়ে কইতেন যে ফাতেমা একটা গলায় লাগাই রাখো, একটা হাতে লাগাই রাখো, আমি নবী তাবিজ দিয়ে দিলাম আমার নাতিদের যাতে কেউ ক্ষতি করতে না পারে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকেও দেন নাই, বরং নাতিদের জন্য দোয়া করছেন, উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যথা করতেছে, ব্যথায় আমার অবস্থা শেষ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনখান দিয়ে ব্যথা করতেছে, এখান দিয়ে ধরো। ধরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইলেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এজন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, শিক্ষাদান পদ্ধতি। নিজে না করি তারা শিখাই দিবা, তার কাজ সে করব। কারণ আমি ফু দিয়ে দিলাম, কি পড়ি ফু দিছি, হয়তো সূরা ফাতিহা পড়ি ফু দিছি। আমার কাছে অনেক লোক আসে মাঝে মাঝে, হুজুর একটু পানিটা একটু ফু দিয়ে দেন, বাচ্চাটার একটু ফু দিয়ে দেন। তো কি পড়ি আমরা ফু দিই? সূরা ফাতিহা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা না, যেগুলো হেও জানে, যিনি আনছে উনিও জানে। তা আমরা কি করি? সুফে সুফে পড়ি। যদি এটা জানি ফেলা কবে, আরে মিয়া এত বড় হুজুরের কাছে আনছি, হুজুর এইগুলোই পড়ছে, এগুলো তো আমরাও পারি। হ্যাঁ, এইগুলো দিয়ে আমাদের সমাজে ব্যবসা করে, দেখেন এই সূরাগুলো দিয়ে ব্যবসা করে, অথচ সূরা এগুলো হেও জানে। এজন্য আমরা বারবার আমাদের কাছে না এনে যদি বলে দিই, ভাই শুনেন, আপনি এতবার বারবার আমাদের কাছে আনার দরকার নাই, আপনি এগুলো পড়ি পড়ি সবসময় ঘরের মধ্যে ফু দিবেন, এগুলোই বড় ওষুধ, আপনি আমাদের কাছে আনার দরকার নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে সবসময় মানুষ খালি তার কাছে দলে দলে আসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিতেন। ওই সাহাবীরে শিখাই দিয়েছেন, যেখানে ব্যথা হইতেছে এখানে ধরো, ধরি আমার সাথে পড়ো, যে কি পড়বা? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। 7 বার পড়ো। এই সাহাবী 7 বার পড়ছে, আলহামদুলিল্লাহ তার ব্যথা ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ ভালো করে দিয়েছেন। এই জন্য যে কোনো জায়গায় শরীরে ব্যথা হইব, আশ্রয় চাইতে হবে কার কাছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর চোখে ব্যথা, তো গেছে এক মহিলার কাছে ঝাড়ফুঁক করার জন্য, ইহুদি মহিলা। তো ইহুদি মহিলার কাছে যায়, ঝাড়ফুঁক করে দিতে ভালো হয়ে যায়। আবার কদিন পরে আবার ব্যথা, আবার কদিন পরে আবার ব্যথা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এগুলো শিরক, ইন্নাত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী কয়, এগুলো শিরক কেমনে হয়? এগুলো তো আমি উপকার পাই, মাঝে মাঝে আমার চোখে ব্যথা করে, আমি যে এগুলো করি আমার ভালো হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যে শয়তান আসি মাঝে মাঝে তোমার এখানে খোঁচা দেয়, শয়তান ফু দেয়, শয়তান ফু দিলে খোঁচা দিলে ব্যথা করে, শয়তান জানে এই খোঁচাটা দিলে তুমি শিরকের আশ্রয় নিবা। বাস তুমি শিরকের কাছে গেছো, শয়তান মনে করে আমার কারবার শেষ, আমার আর কষ্ট করার দরকার নাই, শিরক পর্যন্ত পৌঁছাই দিছি। এরপরে শয়তানের ফু দেওয়া বন্ধ হয়ে যায়, খোঁচা দেওয়া বন্ধ হয়ে যায়, তো অটোমেটিক তুমি এমনি ভালো হয়ে যাও। এই জন্য অনেকেই দেখা যায় এরকম ব্যথা বেদনা এরকম কিছু হইলে ওই তাবিজের আশ্রয় দৌড় দেয়, শিরক। শয়তান জানে যে কারে কেমনি ইমান নষ্ট করতে হবে। শয়তানের মতো অভিজ্ঞতা, আল্লাহু আকবার, জমিনে কারণে। শয়তানের কাছে আমরা ছোট বাচ্চাও না, শিশুও না, কি বলেন? শয়তান যত বড় বড় ইবলিস দেখিয়ে আছে যুগে যুগে, ফেরাউন দেখছে, নমরুদ দেখছে, হামান দেখছে, কারুন দেখছে, আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, সব দেখছে। কাকে কোন সুরতে জাহান্নামে নিতে হবে এটা শয়তানের চেয়ে বেশি কেউ জানে না। আপনি দাড়িওয়ালা সুরতে জাহান্নামে যাবেন, শয়তান আপনারা দাড়ি সুরতে জাহান্নামে, বুজুর্গের সুরতে, পাগড়ির সুরতে, জুব্বা সুরতে জাহান্নামে যাবেন। এই সুরতে, যেই সুরতে যাইতে চান, শয়তান সেই সুরতে জাহান্নাম বানায় রেখেছে, তরিকা বানায় রেখেছে, পদ্ধতি বানায় রেখেছে, যে যেমনে যাইতে চায়। আপনাকে শিরকের আশ্রয় নিয়ে যেতে পারলে শয়তান, আপনি যা আমল করেন শয়তানের আর দরকার নেই, পরিশ্রম করার দরকার নেই। আপনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত নামাজ পড়লেন, যত ইবাদত বন্দেগী করলেন, যত জিকির আজকার করলেন, রাত্রে শয়তান সুন্দর করে একটা শিরক করাই দিব। হে সারাদিন ঘুমাইলেও অসুবিধা নাই, রাত্রে খালি একটা শিরক করাই দিব, বাস আপনি দিনে যা করছেন সব সব ডিলেট হয়ে গেছে, সব মুছে গেছে, সব বরবাদ। তাহলে শয়তান একটা পরিশ্রম করলে কাজ শেষ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শোনো, এইভাবে শয়তান আমাদেরকে শিরকের আশ্রয় নিয়ে যায়। তুমি যখনই ব্যথা করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবা, ওই শিরকের আশ্রয় নেওয়া যাবে না।
জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করছে, এটাকে বলা হয় রুকিয়ায়ে জিবরিল আলাইহিস সালাম। রুকিয়ায়ে জিবরিল পারেননি আপনারা, শিখে নেবেন, এটা রিয়াদুস সালেহিনের মধ্যেও আছে। জিবরিল আলাইহিস সালাম এসে ঝাড়ফুঁক করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাশে দিয়ে বসে বসে কয়, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা। এটা হলো রুকিয়ায়ে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করছে, তাহলে এটা কত গুরুত্বপূর্ণ না? এজন্য এটাও আমরা শেখা দরকার। এজন্য ঘরে একজন আরেকজনের এই চিকিৎসা ঘরের মধ্যে সবাই সবাইকে করবেন, ঘরে ছেলে মেয়ে মা বাবা সন্তান সন্ততি সবাইকে এই রুকিয়ার চিকিৎসা, কোরআন সুন্নাহর চিকিৎসা, এটা আমরা সবাই গ্রহণ করব। এটা ঈমানেরও একটা অংশ, কিন্তু শিরকের কোনো আশ্রয় নেওয়া যাবে না। কোনো ধরনের তাব ইস্তমার, সেটা কোরআন দিয়ে হোক যা দিয়ে হোক, যত বড় বুজুর্গ দিক যত বড় হুজুরে দিক, তারপরে কোনো সুতা তাগা, বর্তমানে অনেক যুবকদের লাল সুতা বান্ধা থাকে হাতের মধ্যে, সেরেক, সুতা তাগা মাদুলি এটা সেটা পাথর, এই সবগুলো হলো কি শিরক। আচ্ছা, এরপরে আসেন এই দুইটা সূরাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই দুইটা সূরা কোরআনের সূরা না। কত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন এই সূরা আল ফালাক সূরা আন নাস এগুলো কোরআনে কারিমের কোনো সূরা নয়। এই জন্য উনি জীবনে কোনোদিন এই দুইটা সূরা নামাজে পড়তেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল ফালাক সূরা আন নাস নামাজে তেলাওয়াত করতেন না। তিনি এই দুইটা সূরাকে কোরআনে কারিমের সূরা মনে করতেন না। এখন আমরা কি মনে করি বলেন দেখি, এই দুইটা কি কোরআনে কারিমের সূরা নাকি সূরা না? তো এত বড় সাহাবী কইছে কোরআনের সূরা না, এবার বলেন জি। হ্যাঁ, এই সূত্রটা বুঝলে ইসলামের অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝে যাবেন। এই সূত্রটাই জন্য বলছি, এটা ভালো করে মনে রাখবেন। আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটা হলো আহলুস সুন্নাহ, মানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী, সুন্নতের আহাল, মানে আমরা সুন্নতকে সবসময় অগ্রাধিকার দিব। এটা হলো আমাদের আকীদা। এটা হলো মা আনা আলাইহে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদার উপরে, যে আমলের উপরে, এটাই হলো আহলুস সুন্নাহ। এর সাথে আরেকটা শব্দ আছে ওয়াল জামাআহ। জামাত মানে কি? জামাতে সাহাবা, একজন সাহাবী না, মানে সাহাবীদের জামাত। একজন সাহাবীর দ্বিমত থাকতে পারে, দুইজনের থাকতে পারে, 5 জনের থাকতে পারে, 10 জনের থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা গ্রহণ করব সংখ্যাগরিষ্ঠ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামের জামাত যেই আকীদা, যেই আমল, যেই মানহাজ গ্রহণ করেছেন, এটাই হবে আমাদের আকীদা, মানহাজ, আমল। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই জামাত মনে রাখবেন। জামাত মানে জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। তাহলে একজন সাহাবী দ্বিমত পোষণ করতে না পারেন, এটা কোনো অসুবিধা নেই। একজন দ্বিমত করছে, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, সবচেয়ে সাহাবীদের মধ্যে বড় আলেম সাহাবী যারা, ফকিহ সাহাবী যারা, মুস্তাহিদ সাহাবী যারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন। এবং তিনি সবচেয়ে বেশি সুন্নতের হেফাজতকারী ছিলেন। তিনি কদম বকদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতেন। এরকম সাহাবী বলছেন যে এই দুইটা কোরআনের সূরা না, এই দুইটা নামাজে পড়া যাবে না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সাহাবীরা এটা মেনে নেন নাই। তারা বলছেন এই দুইটা কোরআনের সূরা, এই দুইটা নামাজে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এজন্য এই মাসালা মনে রাখবেন যে একজন সাহাবী হলেও তার অন্ধ আনুগত্য করা যাবে না। সাহাবীর চেয়ে বড় হুজুর পৃথিবীতে আর কেউ আছে না। একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়া, এরা কিন্তু এদেরকে আল্লাহ পাক জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন।
সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তো ওই জান্নাতি সার্টিফিকেট পাওয়া একজন। তাহলে জান্নাতের সনদ পাওয়া সাহাবী, তাদেরও একজনের অন্ধ আনুগত্য করা যাবে না। তাহলে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্ধ আনুগত্য করা না যায়, তাহলে দুনিয়ার আর কোনো ইমাম, ফকিহ, মুস্তাহিদ কারো অন্ধ আনুগত্য করা যাবে না। এজন্য আমরা বলি যে একজনের অন্ধ আনুগত্য করব না, আমরা বরং ফকিহ, মুস্তাহিদ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশেষে আমরা তাদের সবার আকীদাকে অনুসরণ করব, এবং অধিকাংশ ফকিহ, অধিকাংশ মুস্তাহিদ যে বিষয়ে একমত আমরা সেই দিকে আমল করার চেষ্টা করব। এই সূত্র থেকে আমি আরেকটা মাসালা বলি আপনাদেরকে। কোরআনে কারিমে নূর শব্দ আসছে না? কয়েকটা আয়াতে আসছে নূর, নূরুল্লাহ আসছে, নূরুল্লাহ। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহর নূর, এন্ড আল্লাহর নূরটা কি? এখানে মুফাসসিরিন ইকরাম, সাহাবা ইকরাম থেকে কয়েকটা ব্যাখ্যা আসছে। কেউ বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা দিয়েছেন এটা হলো কোরআন, কোরআন হলো নূরুল্লাহ। কেউ কেউ বলছেন ইসলাম হলো নূরুল্লাহ। এরকম বিভিন্ন ব্যাখ্যা আসছে। একজন তাবেঈ, সাহাবীও না, একজন তাবেঈ, ইমাম দহ্হাক রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন যে এখানে নূরুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনে বলছেন? একজন, তাও সাহাবী না, একজন তাবেঈ। এই একজন তাবেঈ শুধু এই ব্যাখ্যাটা দেওয়ার কারণে দেখেন, এই এক ব্যাখ্যায় আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কয় আল্লাহ রাসূল নূরের তৈরি। অথচ কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আয়াতও আসে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এরকম আলাদা করে কোনো আয়াত নাজিল হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস, কোনো একটা সহিহ হাদিস এটা বর্ণনা আসে নাই। একজন তাবেঈ ইমাম দহ্হাক রাহিমাহুল্লাহ শুধু একটা ব্যাখ্যা দিয়েছেন, তাও তিনি রাসূল নূরের তৈরি বলেন নাই। তিনি বলছেন নূরুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর, কারণ তার মাধ্যমে পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়েছে, হেদায়েতের আলো প্রকাশ পাইছে, তাহলে তিনি নূরুল্লাহ, এটা তিনি ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু কয় দেখো যে এই দহ্হাকে ব্যাখ্যা দিয়েছেন যে নূরুল্লাহ মানে আল্লাহ রাসূল। এখান থেকে চলে গেছে যে লক্ষ লক্ষ মানুষ কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাহলে একজন সাহাবী তাবী ব্যাখ্যা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারটা গ্রহণযোগ্য না। সংখ্যাগরিষ্ঠ সাহাবী, সংখ্যাগরিষ্ঠ তাবেঈ, জামাতে সাহাবা, জামাতে তাবেঈন, জামাতে তাবে তাবেঈন, জামাতে সালাফে সালেহীন, তারা যেটা গ্রহণ করেছেন আমরা সেটা গ্রহণ করব। এই সূত্র থেকে আরেকটা বলি, এই আগামী মাসে আসতেছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। দেখবেন টেলিভিশনের দিকে এই মাসে আপনাদের দুইটা কাজ আছে, সবাইকে দুইটা কাজ দিব। এই দুইটা কাজ কিন্তু পালন করতে হবে। কোন মাসে? শাবান মাসে, আগামী মাসে। আজকে হলো 28-এ রজব, এই রাত এটা 29-এ রজব, এই দুই একদিনের মধ্যে আসতেছে। এই মাসের দুইটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো এই দেখবেন যে ওই দিন 14 শাবানের রাত্রে, মানে 15 তারিখের দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন জায়গায় দেখবেন কয় আল্লাহ কোরআনেই সরাসরি এই শবে বরাতের কথা বলে দিছে। কি বলছে কোরআনে? সূরা দোখানের মধ্যে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি এই কোরআন নাজিল করছি এক মোবারকময় রাত্রে। কয় এই মোবারকময় রাত মানে শবে বরাত। দেখবেন ছোটখাটো আলেম না, বিরাট বিরাট আলেম, মানে দেখবেন যে হেলিকপ্টারে গরু ঘুরে বেড়ায়, তারপরে পিছনে
বডিগার্ড আছে, অস্ত্র লই বডিগার্ড ঘুরে বেড়ায়। এইরকম হুজুর কয় এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। কোন রাত্রে? শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে। কয় কেমনে বুঝলেন? কয় যে সূরা দোকানের মধ্যে আছে। অথচ কোরআন নাজিল হয়েছে কখন? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ পাক কত স্পষ্ট করে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআন নাজিল করেছি আমি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কোন মাসে? রমাদান। এত আয়াত, এত স্পষ্ট আয়াতের পরে কয় কি? কয় শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। কয় শাবান মাসের মধ্যবর্তী রাতে কোরআন নাজিল হয়েছে। দলিল কি? সূরা দোকানের মধ্যে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, বরকতময় রাত। এই বরকতময় রাত কোনটা? এই ব্যাপারে একজন তাবেঈ, তার নাম হলো ইকরিমা। এই তাবেঈর নাম কি? ইকরিমা রাহিমাহুল্লাহ, বড় আলেম তাবেঈ, ইবনে আব্বাসের ছাত্র। এই একজন শুধু ব্যাখ্যা দিছেন, কি উনি ব্যাখ্যা দিছেন না ওনার নামে আসছে বা কি হয়েছে আল্লাহ ভালো জানেন। উনি একজনে বলছেন যে এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান। আচ্ছা, সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। তাবেঈনদের মধ্যে লক্ষ লক্ষ তাবেঈন সবাই বলছেন যে লাইলাতুল কদর মানে এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল। যত কোরআনে কারিমে তাফসীর কারক আছে সমস্ত তাফসীর কারক বলছেন যে লাইলাতুল কদর মানে এই লাইলাতুল মুবারাকা মানে। একদিন দেখি কি টেলিভিশনে আমাদের দুই তিনজন সম্মানিত শায়েখ বসছেন, পুরা এলাকা জুড়ে কিতাব আনছে, আর মানে ওই অন্ধের হাতে দেখার মতো, পাগলের বউ বানানোর মতো, বুঝতে পারছেন? টেলিভিশনের মধ্যে মানে বাঙালি জাতি, মানে আমরা দিনের ব্যাপারে কত জাহেল, মানে আমাদেরকে কেমনে দেখেন মুলা ঝুলা কিভাবে দেখায়। হ্যাঁ, তো দেখি কি এই চারিদিকে খালি কিতাব আর কিতাব, তাফসীর আর তাফসীর। তা তিনজন বসছেন, একজন মুরব্বী আর দুজন একটু কম বয়সের। কয় দেখেন এই যে চতুর্পাশে এখানে কতগুলা তাফসীর, কোরআনের তাফসীর, এই সব তাফসীরে শবে বরাত আছে। কি আছে? শবে বরাত আছে। এই দেখেন সব ফিকহের কিতাব এখানে শবে বরাত আছে। এই দেখেন সব হাদিসের কিতাব সব আছে। তো আছে তো ভালো কথা। আমি যদি এই দেখেন কোরআন, এখানে ফেরাউনের কথা আছে, তা নাই ফেরাউনের কথা? এই দেখেন আবুল আহাবের কথা আছে, তা আবুল আহাবের কথা কোরআনে নাই? তো এখন আছে তো সব জায়গায় আছে। আছে মানে কি আছে? খুলে খুলে দেখাইতেছে এই তাফসীরের এত নম্বর পৃষ্ঠা, এই তাফসীরের এত নম্বর পৃষ্ঠা, এইটার এত নম্বর পৃষ্ঠা। তো কি আছে ভিতরে? আছে মানে ওই যে ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহ, মানে ইবনে আব্বাসের ছাত্র একজন তাবেঈ, উনি বলছেন যে লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এইটা আছে। এইটার জন্য সব এত কিতাবাদি আনি হাজির, মানে বাঙালিরে বুঝাইতেছে যে দেখেন যে কোরআনের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে। তা আছে কি আছে? আছে হলো মানে একজন তাবেঈ ব্যাখ্যা দিছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান। তা একজনে ব্যাখ্যা দিতে পারেনি, কোনো অসুবিধা নেই, কিন্তু এত হাজার হাজার লক্ষ লক্ষদের ব্যাখ্যা ছাড়ি একজনেরটার পিছনে আমি দৌড়াবো কেন? এটা হলো গোমরাহির আরেক লক্ষণ। দেখেন এত লক্ষ সাহাবী, লক্ষাধিক সাহাবী সবাই বলতেছে সূরা ফালাক নাস কোরআনের আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজনে কয় না এটা কোরআনের আয়াত না। এখন আমি যদি কই না, আরে মিয়া সব সাহাবী বাদ, একজনে কইছে এত বড় সাহাবী, সুতরাং এটা কোরআন থেকে বাদ, এটা আরেক গোমরাহি। একজনের কথা লই নাসা, একজনের কথা লই এর পিছনে দৌড়ানো। সংখ্যাগরিষ্ঠ সাহাবী তাবেঈদের মতামত রেখে একজনে বলছেন আর হেটা নিয়ে দৌড়াদৌড়ি করা, এটাও দলালাহ, এটাও গোমরাহির একটা মাধ্যম। এজন্য এই সূত্রটা মনে রাখবেন,
একজন, দুইজন, তিনজন যে কোনো মাসআলা, যে কোনো তাফসিরে, যে কোনো হাদিসের ব্যাখ্যায় দ্বিমত পোষণ করতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু একজন, দুইজন, তিনজন বললে তাদের অন্ধ তাকলিদ করা যাবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সাহাবায়ে কেরাম, ইমামদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইমাম, চার মাযহাব হক, হক না? এই ব্যাপারে আমাদের দেশের একজন আলেমেরও কোনো দ্বিমত নাই, সবাই এই ব্যাপারে এজমা হয়ে গেছে, বলে যে চার মাযহাব হক। ভালো কথা, হক। এই হকের মধ্যে থেকে চার মাযহাবের ইমামেরা যা বলছেন, সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ ইমাম যেটাকে সহি বলছেন, হক বলছেন, দলিল শক্তিশালী, সেটা গ্রহণ করব আমি। সবাই বলছেন একটা, একজনে বলছেন যে না এটা এটা, একজনেরটা লই দৌড়াদৌড়ি, আর বাকিদের গুলো খবর নেই। এটা সর্বক্ষেত্রে মনে রাখবেন, একজনের অন্ধ তাকলিদ করা ইসলামে হারাম, এটা জায়েজ নেই। একজনের তাকলিদ করলে এটাকে এলেম বলে না, এটাকে এলেম বলা হয় না, তাকলিদের এলেম নাই। এই জন্য মুকাল্লিদের সাথে কোনো ধরনের দলিল নিয়ে আলোচনা করা, এটা আরেক জাহালত। আমার কথাটা বুঝছেন না? আপনি যদি বলেন যে আমি একজন ইমামের তাকলিদ করি, অন্ধ অনুকরণ করি, তা আপনার তো নিজের এলেম বলতে কিছুই নাই, আপনি ওই ইমাম যা কয় তা আপনি বলতে, ইমাম বলতেছে শোনেন এখন তো দিনের 8:30 বাজছে, ইমাম বলছে কি এখন দিনের 8:30, আপনিও কবেন যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আসলেই তো। তা আমি যে এখন দেখতেছি রাত, ও না, আমার দেখার মধ্যে ভুল হইতে পারে, কারণ আমার ইমাম একটা ভুল হইতে পারে না, আমার এই এখন যে চোখে দেখতেছি আমার চোখে কিছু পড়ছে, বা অথবা ঠিক মতো বুঝতেছি না, এখন মনে রাত না, এখন কি সকাল 8:30, যেহেতু আমার ইমাম বলছে। তা আপনি তো ইমামের কথারে তাকলিদ, অন্ধ অনুগত্য করতেছেন, তা আপনি আবার দলিল নিয়ে আমার সাথে কি আলোচনা করবেন? আমার কথা বুঝতে পারছেন? এজন্য যারা এরকম একজনের অন্ধ আনুগত্য করে, তাদের সাথে দলিল প্রমাণ নিয়ে আলোচনা করা আরেক জাহালত। বুঝতে পারছেন? এজন্য কেউ যদি কয় এই হুজুর আসেন, এই শায়েখ আসেন, এই ভাই আসেন, বাহাস করবো, তারে বলতে হবে সালামা, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এগুলা থেকে দূরে থাকতে হবে। এগুলা নিয়ে বসা দলিল প্রমাণ নিয়ে, এটা আরেক জাহালত। কারণ উনি তো, আমি দলিল প্রমাণ 100টা দেখাইলেও কবে যে না আমার ইমাম বলছে এখন দিনের 8:30, কোনো অবস্থায় রাতে 8:30 হইতে পারে না এখন। তা আমরা যে দেখতেছি, আপনাদের দেখা ভুল হতে পারে, কারণ আপনারা কি জানেন, কি পড়ছেন, রাত দিনের কি বুঝেন। এখন হয়তো আকাশে মেঘ অন্ধকার হয়েছে, দেখতেছেন না, এই জন্য এখন সকাল 8:30, কি বলেন? এই জন্য এই সূত্র মনে রাখবেন ভালো করে, যে আমরা সংক্ষেপে 2টা সূরার আয়াতগুলো বলে আমরা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, রাসূল আপনি বলে দিন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই কার কাছে? বিরাব্বিল ফালাক। ফালাক মানে as-সুবহ, সকালবেলা, প্রভাত, যিনি প্রভাতের রব। প্রভাতটাকে তো আল্লাহর তাওহীদের একটা দলিল। সারাটা রাত এখন অন্ধকার, সূর্য নাই, সূর্য আর নাও আসতে পারে, কি বলেন? সূর্য যে গেছে আমাদের থেকে বিদায় নিয়ে, আর নাও আসতে পারে। সকালবেলায় আবার নির্দিষ্ট সময়ে হাজির হওয়া, তার অর্থ হলো ওই সূর্য এক মাবুদের গোলামি করতেছে। ওই মাবুদের নির্দেশে আগামীকাল 6 এপ্রিল এই যুগ যুগ ধরে প্রতি বছর এত মিনিটে আবার সকালে প্রভাত হয়ে যায়, সূর্য উঠে যায়। যিনি এই সূর্য উঠার নিয়ন্ত্রণ করতেছেন তিনি আমার রব। এজন্য আশ্রয় চাইতে হবে বিরব্বিল ফালাক। ওই ফালাকের আশ্রয় চাবো না, চাবো কার? ফালাকের যিনি মালিক, যিনি রব। এজন্য সলাতুদ দোহা, সলাতুল ইশরাক আছে না, যে এগুলা কেন? এগুলা ওই যে যিনি ইশরাক করে দিয়েছেন, যিনি দোহা করে দিয়েছেন, সে দোহার মালিক, ইশরাকের মালিকের কাছে আমি সাজদায় পড়ে গেলাম। কারণ এই ইশরাক, এই দোহা সে মালিকের প্রমাণ বহন করে। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক।
মিন শাররি মা খালাক, ওই সকল অনিষ্টতা থেকে যা তারা তৈরি করে। অনিষ্ট করার যত রকমের উপাদান আছে সমস্ত অনিষ্টতা থেকে আশ্রয় চায় কার কাছে? বিরাব্বিল ফালাকের কাছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওই অন্ধকার রাত্রি থেকে যখন অন্ধকার চারিদিকে ছেয়ে যায়। বেশিরভাগ বিপদ আপদ আসে রাত্রে। দেখবেন যত অসুখ বিসুখ বিপদ আপদ রাত্রিবেলায়। রাত্রিবেলায় পৃথিবীতে ওয়াবা নাজিল হয়, বিপদ আপদ নাজিল হয়। আর কোন পর্যন্ত নাজিল হয়? ওই তাহাজ্জুদের সময় পর্যন্ত বিপদ আপদ নাজিল হয়। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, অবতরণ করেন, তখন ওয়াবা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। তখন পৃথিবীতে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এজন্য ওই পর্যন্ত ওয়াবা, এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। তো এই অন্ধকার যখন আচ্ছন্ন হয়ে যায় তখন অনেক ধরনের অনিষ্টতা দেখবেন। চোরের অনিষ্টতা, ডাকাতের অনিষ্টতা, ছিনতাইকারীর অনিষ্টতা। ছিনতাইকারী কোন সময় ধরে? এরকম গভীর রাত যখন আচ্ছন্ন হয়ে যায়। তারপরে আপনার অসুখ বিসুখ, সাপ বিচ্ছু কামড় দেয়, তারপরে এরকম বিভিন্ন ধরনের বিপদ আপদ, এগুলা রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, রাত্রি ছেয়ে যায়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সকল ফুৎকারকারিনীদের অনিষ্টতা থেকে, যারা গিরার মধ্যে ফুৎকার দেয়। যারা গিরার মধ্যে জাদু করতে হলে গিরা দিতে হয়, এই গিরার মধ্যে ফুৎকার দেয়। ফিল উকাদ, উকাদ হলো উকদাতনের বহুবচন। উকদাতন মানে গিরা, এজন্য আকীদা মানে গিরা। আল্লাহর সাথে বান্দার যদি গিরা হয়, সেই আকীদার নাম কি? কথাই বলে না, কি বলে গেছেন? হয় না। আল্লাহর সাথে বান্দার যদি গিরা হয়, এটার নাম সহি আকীদা। এটার নাম কি? অনেকে কয় খালি সহি আকীদা, সহি আকীদা কোন কেন আপনারা? সহি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর জন্য বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসাসুল মিল্লাহ হিয়া আসলুত তাওহীদ। যে সহি আকীদাটা হইল মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন। এটার উপরে ভিত্তি করে বাকি সব নির্ভর করে। তা আল্লাহ আর বান্দার মধ্যে যদি গিরা হয়, সেটা হয় কি? স্বামী আর স্ত্রীর মধ্যে গিরা হইলে এটা হয় কি? হ্যাঁ, আকদ। স্বামী স্ত্রীর মধ্যে গিরা লাগাই দিলে আমরা, এই গিরাটার নাম আকদ। আকদ থেকে আকীদা। আল্লাহ আর বান্দার মধ্যে হইলে আকীদায়ে সহিহা। আবার আল্লাহ আর শয়তানের মধ্যে যদি গিরা, মানুষ আর শয়তানের মধ্যে যদি গিরা লাগে, সেটা হয় কি? আকীদায়ে বাতিলা, আকীদায়ে ফাসিদা। সেটা হলো ভ্রান্ত আকীদা, ভুল আকীদা। যদি মানুষে আর শয়তানে গিরা লাগে, আর আল্লাহ আর বান্দায় গিরা লাগলে সেটার নাম সহি আকীদা, আল আকীদা আস সহিহা। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওই সকল হিংসাকারীর অনিষ্টতা থেকে যখন তারা হিংসা করে। হিংসুকের হিংসাটা প্রকাশ পায় কিসের মধ্যে বলেন দেখি? চোখের মধ্যে, চোখ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনু হাক্কুন, বদনজর হক। এই বদনজরটা আসে কোথা থেকে? হিংসা থেকে। মানে হিংসার দৃষ্টিতে যখন কোনো কিছুর দিকে তাকায় তখন বদনজর লাগে, এবং বদনজর ইসলামে হক। তবে বদনজর থেকে বাঁচার জন্য কি করতে হবে? বাচ্চাদেরকে এখান দিয়ে কালো ফোঁটা দিয়ে রাখতে হবে নাকি? এটা শিরক, এটা লাগানো যাবে না বদনজর থেকে বাঁচার জন্য। তারপরে ক্ষেত খামারে দেখবেন ওই যে লাগাই রাখে, কত কিছু লাগাই রাখে মানুষ বদনজর থেকে বাঁচার জন্য। এগুলো সব শিরকি মাধ্যম। বদনজর থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে রাব্বুল ফালাকের কাছে। রাব্বুল ফালাকের কাছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর পরের সূরার মধ্যে আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই রাব্বিন নাসের কাছে, দুনিয়ার সমস্ত মানুষের যিনি রব, মালিকিন নাস, যিনি দুনিয়ার সমস্ত মানুষের মালিক, ইলাহিন নাস, যিনি দুনিয়ার সমস্ত মানুষের একমাত্র মাবুদ, মিন শাররিল ওয়াসওয়াস, কিসের থেকে? ওয়াসওয়াসা থেকে। ওয়াসওয়াসার বহু বচন হলো ওয়াসওয়াস। সমস্ত প্রকার ওয়াসওয়াসা থেকে, মানে যেই ওয়াসওয়াসা
অন্তরের ভিতরে আসে, যে ওয়াসওয়াসা যন্ত্রণা দেয়। কার ওয়াসওয়াসা? আল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা। খান্নাসের ওয়াসওয়াসা মানে যেই ওয়াসওয়াসাটা অন্তরের মধ্যে বারবার আসে। মানে খান্নাস হলো এমন কঠিন কুমন্ত্রণা দানকারী, যেই কুমন্ত্রণা অন্তরের মধ্যে বারবার আসে। দেখবেন অনেক ভাইয়ের এই সমস্যা আছে, অন্তরের মধ্যে বারবার, সে চায় না, তারপরে অন্তরের ভিতরে বারবার খালি প্রশ্ন আসে, খালি প্রশ্ন আসে। এই যে তুমি আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহরে বানাইছে কে? তুমি যে এটা করো, তোমার এটা তো এরকম হয় কেন? এই যে মানুষ মরে গেলে কবর থেকে তো কোনোদিন কেউ উঠে আসি বলো না তার আযাব হয়েছে, কোনোদিন কবরের আযাব দেখো না, এগুলো বিশ্বাস করো কেন? এরকম দেখবেন অন্তরের ভিতরে কিন্তু এরকম প্রশ্ন আসে। এবং অনেক সাহাবায়ে কেরামেরও আসতো। এটা খালি আমাদের যে আসে এমন না, সাহাবায়ে কেরামদের অন্তরেও শয়তান এরকম প্রশ্ন তৈরি করত। এটা প্রশ্ন আসা মানে এটা ভালো লক্ষণ। অনেকে আবার এরকম অবস্থায় এমন অসহ্য হয়ে যায়, আত্মহত্যা করতে মন চায়, এরকম অবস্থায় পৌঁছে যায়। অনেকে এরকম মারাত্মক রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, যে মনে হয় যে আমি নাস্তিক হয়ে গেছি, মনে হয় যে আমি মানে খারাপ হয়ে গেছি আল্লাহর প্রতি। এই মন্ত্রণাগুলা, কুমন্ত্রণাগুলা দে খান্নাস, অধিক কুমন্ত্রণা দানকারী। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। এটা উচ্চারণ করতে যায় আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ভুল করে, ইউ ওয়াস বিসু, ইসু বিসু। আমাদের দেশের অনেক লোকেরা এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এটা কোরআনের কিন্তু খুব কঠিন একটা শব্দ, ইউ ওয়াস বিসু। তিনটা জিনিস এখানে, ইউ ওয়াস বিসু। এটার উচ্চারণ সঠিক না হলে ইসু বিসু হয়ে যাবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই খান্নাসটা দুই ধরনের হতে পারে, কুমন্ত্রণা দানকারী। এটা জিনের মধ্য থেকেও হতে পারে, মানুষের মধ্য থেকেও হতে পারে। তাহলে শয়তান দুই ধরনের হতে পারে, মানুষও হতে পারে, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। তো রমজান মাসে মানুষ গুনাহ করে কেন বলেন দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানকে সুপ্পেদাতে শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়। তো শয়তান বন্দী করলে মানুষ গুনাহ করে কেন? যারা গুনাহ করে ওই জিন শয়তানের প্ররোচনায় তাদের গুনাহ বন্ধ হয়ে যায়। আর যে জিন শয়তানের প্ররোচনায় গুনাহ করতে করতে হে নিজেই শয়তান বনে গেছে, সে নিজেই এখন প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান হয়ে গেছে, তো তারে বন্ধ করবে কে? তারা তো আর আল্লাহ বেঁধে রাখেন না। এই জন্য দেখবেন রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা, তারা তো যে লোক খোলা রাখছে এই লোক ইবলিসের চেয়েও বড় ইবলিস। হেরে তো আল্লাহর বান্দে রাখবে না, বান্দে রাখবে খাদেরকে, যারা মিনাল জিন্না, জিন শয়তানকে। এই জন্য মানে যারা শয়তানের থেকেও বড় হয়ে গেছে তারা ওই মানুষ অপরাধ করতে থাকে। আরেকটা হলো হঠাৎ করে ইবলিস বন্ধ হইলেও ইবলিসের তাসির তো থেকে যাবে। আপনি গরম জিনিস একটা নামাইলে সাথে সাথে তো আর ঠান্ডা হবে না, ঠান্ডা হইতে তো সময় লাগবে। তো ইবলিস এতদিন কুমন্ত্রণা দিতে 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 এটা তো হিট হয়ে আছে, গরম হয়ে আছে। ইবলিস এখন কিছুদিন না দিলেও এটা ঠান্ডা হইতে তো সময় লাগে। আবার ঠান্ডা হইতে হইতে আবার ইবলিস ছাড়া পাই যায়। এক মাসে ধরেন ঠান্ডা হয়েছে, হইতে হইতে কদিন পর আবার ইবলিস ছাড়া পাই গেছে। এই জন্য এই মাসে এমনভাবে তওবা ইস্তিগফার করতে হবে। বিশেষ করে দেখেন ইবলিস ছাড়া পাওয়ার আগে দিই, এই যে রমাদানের শেষ হইলে তো ইবলিস ছাড়া পাই যাব। এই জন্য শেষ 10 দিনের রাত্রিগুলোকে আল্লাহ পাক এমন ট্রেনিং, এমন প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, এই 10 দিন যদি আপনি ভালো করে ট্রেনিংটা নিতে পারেন তাহলে পরবর্তীতে ইবলিস আর আপনার দ্বারের কাছে আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ বুঝার, তাওহীদ জানার তৌফিক দান করুন। আমাদের ঈমানের ভিতরে আল্লাহ পাক ইখলাস তৈরি করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের তাফসিরুল কোরআনকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের তাফসিরুল কোরআনের সকল খাদেম ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। প্রত্যেকের খেদমতকে, প্রত্যেকের দাওয়াতকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে ইখলাস তৈরি করে দিন। আমরা যারা এই কোরআনে কারিমের তাফসির করি, তাফসির প্রসারের কাজ করি, আল্লাহ পাক আমাদের মধ্যে ইখলাসকে আরও বাড়িয়ে দিন, যাতে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরআনের দাওয়াত, কোরআনের তাবলীগ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। যে ভাই বোনেরা বিপদ আপদ মুসিবতে আছেন সকল বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিন।
আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনকে সহিভাবে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী তাফসীর থেকে ইনশাআল্লাহ সূরা আল মুমিনুন থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ।